তোর সমস্যা কি? তুই বাপ মারা যাবার 40 দিন হয়নি, তার আগে সমস্যা তুই সম্পত্তি তুই একাই নিজের নামে লিখে নিছিস। বড় ভাইয়ের সাথে তুই বড় ভাই নামে কলঙ্ক। কত বড় খারাপ! এই দুধ কলা দিয়ে কাল সব পুষছি। এই সম্পত্তি ভাগ বাটার কথা এখনই কস কেন? আমরা মরে গেছে, এখনো 40 দিন হয় নাই, কবরের মাটি শুকাই নাই। তুই একাই সম্পত্তি ভোগ করছিস কেন? ছোট ভাইয়ের হক নাই, বড় ভাই দেখে দেখে সব সম্পত্তি এই দখল করবি। তোর ভার্সিটিতে পড়াইছি, তোর বিয়ে শাদী করাইছি, কার টাকা দিয়ে করাইছি? আমার বাপের টাকা দিয়ে। তোর বাপের টাকা? তোর কি একা? আমার ভাব ভাই তোর রেকার আমার ভাগ। আমি লেখাপড়া না করে কামলা দিছি, এই সে টাকা ফেরত দে। কিসের টাকা ফেরত? আমার বাপের টাকা ছিল সেখানে। ওরে নিমো খারাপ রে! এই বড় ভাই নামে কলঙ্ক করে। আমি কলঙ্ক না, তারা চেয়ারম্যান কাকুরে খবর দেই। এই আমি কিছু করি না। তার চেয়ারম্যান আমি মানবো না। বড় ভাই একা সম্পত্তি দখল করতে পারবে না, আমারও ভাগ আছে, বাপের ভাগ। তোর ভাগ 100 দেবো না, যা। কি পুরা ভাগ আমি বুঝে নিব। চেয়ারম্যান কাকু! এই কাকু কই কাকু? তুই ডাকতে। এই কাকু, চেয়ারম্যান কাকু! কাকু আসুক, আজকে দেখবো আমি। হালা বলা কাকু কই? এই শালার চেয়ারম্যান সময় মতো বাড়িতে থাকে না, ইউনিয়ন পরিষদও ঠিক মতো আসে না। এই কাকু! এই কাকু না আসলে তোরে আজকে ফাটাই ফেলবো আমি। বড় ভাই তোর ভাই মানি না। বড় ভাই হচ্ছিস তাই তুই আমার গায়ে হাত তুলবি? আজকে কাকু কাকু আসুক। কাকু! থাম থাম, শুক্রবার বুঝস না কেন রে? কাকু, আমরা আসে তাহলে লাশ ফেলাই দেবো। ওরে আজকে আসেন কাকু, আসেন তাড়াতাড়ি আসেন। তুই কি করছিস? আমার ফাটায় ফেলাবি? তোরা যদি সম্পত্তি আমি দিচ্ছি রে, তোর বাবার পুত আমি না। আসুক কাকু, কাকু! বড় ভাই আমি দেখে নেবো। এই অন্ধকারের মধ্যে তুই কই গেলিস? সপ্তাহে 7 দিন, এই 7 দিনে 1 সপ্তাহ ওরা তো লাগাইছস। আজকাল শুক্রবার ছুটির দিন রে। এই তোরা শান্তিতে থাকতে দিই না রে। তোরা তো কি শুরু করলি রে বাবা রে? কাকু আপনি আইসেন? কাকু কাকু বসেন, আমি ওরে আল্লাহ, মনে হয় যে কাকু জমি দিবে, তোরা নিয়ে যা কাকু রে। এই যে কাকু বসেন, কাকু বিচারটা করে দেন কাকু। বসেন। তোরা যে এই যে সকালে তোমরা যে দুজনে লাগাইছস, কারে কখন লাগাইছি আমরা? আমার তো ঘুম আছে নাকি? কাকু আপনি চেয়ারম্যান কি ঘুমানোর জন্য আইসেন? হ্যাঁ, আমার তো ঘুম আছে। আপনি কাকু আর আপনি আছেন ঘুমে, আমাকে ঘুম নষ্ট করে আপনি আছেন ঘুমে। রে বাবা রে! আরে কাকু রাতে তো ঘুম চাল চুরি করে আর সারাদিন ঘুম। হয়েছে রে বাবা, হয়েছে। অনেক ঘুমাইছেন। মারামারি সমাধান করে দেন। এই বিয়াদবটা ঠিক করেন। আরে বাবা রে, তোরা চিল্লাচিল্লি কম কর, চেয়ারম্যানের বাড়ি। আরে বাবারা, বুঝছি তো চেয়ারম্যানের বাড়ি। আস্তে কথা বল, কি হয়েছে বল? সমস্যা ওই পায়খানাটা নিয়ে। ওই পায়খানা নিয়ে পায়খানা পায়খানা নিতে আমার কাছে আসছিস কেন রে বাবা? তুই ডাক্তারের কাছে যাবি। আরে বোঝো না রে কাকু, আসলে সমস্যাটা বসে বসে ওই পায়খানার রাস্তায় সমস্যা। পায়খানা তুই তো তাহলে তুই তো পাইছের প্রবলেম। রে কেমনে বুঝাই রে? এ তো আছে অন্য রাস্তার দিকে। এই কাকু শোনেন, আপনারা বুঝাই। শোন, আগে আমার কথা শোন। তোরা চিল্লাচিল্লি করিস না, এটা একটা চেয়ারম্যানের বাড়ি, আমার বাড়ি। বউ বাচ্চা ঘুমাইছে বাবা। আচ্ছা, আপনার বউ বাচ্চা তোমার হচ্ছে পাইছে সমস্যা, তুই ডাক্তারের কাছে যা। শোনেন, ও সমস্যা দূর হয়ে গেছে বাবা, এতক্ষণে শেষ হয়ে গেছে। আর সমস্যা হচ্ছে আমাকে বাপের সম্পত্তি, এই সম্পত্তিটা নিয়ে যেতে সমস্যা। এইটা বল সম্পত্তির সমস্যা। তুই সম্পত্তি লাগাইছ, তুই দলিল নিয়ে আসবি। দলিল দে। এই দলিল বড় ভাই তোমার কাছে দলিল। দলিল তো আনি নাই, খেয়াল নাই। আর দলিল কই পাই? দলিল ছাড়া কি বিচার হবে না? তুই দলিল নিয়ে আয় বাবা। এই সকালে উঠাইছস ঘুম থেকে আমারে। কাকু দাঁড়ান, তো দলিল আমরা বুঝাচ্ছি। এই পাইছি। এই বড় ভাই, এই বড় ভাই পাইছি। দে কি তুমি? দলিল। আরে ওই যে না, ওরে উপায় পাইছি। হ্যাঁ, কাকু মনে করেন আপনার এই ক্ষমাটা, আপনার এই পুরা মুখটা আমাকে বাপের সম্পত্তি। যে এটা আমাদের বাপের সম্পত্তি। মনে করেন এটা আমার মুখ। হ্যাঁ ছিল, আগে ছিল আপনার মুখ, এখন আমাদের সম্পত্তি। এখন আমাকে মনে করেন এটা আমাকে বাপের সম্পত্তি। এই জন্যই আমার বাপের সম্পত্তি। এই মনে করেন এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই। এই পাশে
না, যেখানে রাসুল চুমা দিচ্ছে না তাপড়ায় তাপড়ায় লাল করে করে। এই তোরা কি পাইছস বল আমাকে? কাকু বসেন বসেন কাকু কি পালু আপনি তো বুঝাইলাম যে এই পাশে আমি খাই। আরে আমি খাই এটাই বুঝাইছি। আমার গাল সমস্যা নাকি এটা বল? সমস্যা তো শুরু ওখান থেকে, যেহেতু দুই পাশে দুই পাশে আমরা খাই, মাঝখানে একদম মাঝখানে এই যে তাল গাছ আমাকে বাপের, এই তাল গাছটা আমার, এই তাল গাছটা আমার, এই কইলে এটা আমার, এটা আমার, আরে না এটা আমার, এটা আমার, এটা আমার। কাকু এ রে তালের রস বাইরে গেছে কাকু। এই তোরা তো আমার নাক দিয়ে তালের রস বের করে দিল। এখন এই তো তালের গাছের বিচার করে শোন, তালের গাছের বিচার করে তারপরে যাবেন আপনি। আরে বাবা এই তাল গাছে শোনেন কাকু, সকালবেলা উঠে আমার বউ ভাত ফজরে তাল কুড়াইয়া আমার জন্য একটু তালের পিঠা রান্না করে দেয়, আর বউ এসে বেড়ার ফাঁক দিয়ে এরকম করে কয় শোনেন কেন শোনেন কেন প্রত্যেক দিন তখন তারপরে এই বড় বয়সে তাই কি হয়েছে, তার বউ কি করে জানেন? তাল গাছের নিচে বসে থাকে, যত তাল পরে খুঁটে নিয়ে বাড়ি চলে যায়। এই শোন 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 এ তোর ঠাডা এই শোন 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 তোরাদের অল্প বয়স বিয়ে করছোস কেন বাপ? আরে বাবা বিয়ে করতে সমস্যা কি? আচ্ছা শোন ওই তো কোনো সমস্যা নেই, এই শোন সব সমস্যা বড় ভাইয়ের। এই চুপ কর। একদিনের তারগুলো তুই নিবি, এই দিনটাগুলো তুই নিবি। কোন দিনকে? শনিবার করে ও নিবে, হ্যাঁ, রবিবারে যেগুলো করবো ওগুলো তুই নিবি, আর সোমবার সোমবার আর শুক্রবার এগুলো কে নিবে? আপনি নিবেন। ওইগুলো আমাকে দিবি। আপনাকে কেন দিব? এক চুল পরিমাণ তাল দেবো না আপনার, এটা আমাকে বাপের তাল। আচ্ছা শনিবারগুলো ও নেবে, রবিবারে তুই নিবি। আচ্ছা ঠিক আছে, পরপর আমরা ভাগ করে নেব না, হ্যাঁ। কিন্তু সমস্যা তো শুরু হলো কেবল। আবার কি সমস্যা রে? সমস্যা হতেছে কি, ওই যে তাল গাছের সামনে আমাকে বাপ দাদার একটাই 6 ফুটের রাস্তা, এই রাস্তা এই রাস্তা দিয়ে আর বউ জমিদারের বেটে হেঁটে যায়, আমার বউ ওর বউ পায়খানা করে রাখে দেয়। এই চুপ কর, পায়খানা এই বড় বড় এই রাস্তা দিয়ে চলে, এই রাস্তা দিয়ে তার বউ পায়খানা করে রাখে দেয়। আমি হাঁটতে পারি না। আমার বউরে যাইতে দেয় না বলে দেন কত বড় বড় ঘাস হইতে, এই যে ঘাট এই রাস্তায় ঘাস জমে গেছে। এ বাবা রে, আরে এগুলো তো আমার গোপ। আরে কাকু গোপ আগে ছিল, এখন ঘাস হয়ে গেছে। এই শোন, বসেন বসেন বসেন। এই তোর আমার লাল করে দিলি রে। এই শোন, হ্যাঁ এই পাশে যেটা, হ্যাঁ, এটা ওর বউ হাঁটবে সকালে, মানে এই পাশের ঘাস ওর বউ নিয়ে যাবে, ওর বউ, আর এই পাশে তোর বউ নিয়ে যাবে। আমার বউ ঘাস তুলতে পারে না, আমি এখন তুলি একটু। আরে বাবা রে, কাকু সমস্যা তো শুরু হয়ে গেল। আবার কি সমস্যা? যেহেতু রাস্তার সমাধান হয়েছে, এখন আমাকে এই 2-3টা পরিবার মিলে বংশের একটাই পায়খানা, এই একটাই পায়খানা। সকাল হইলে তার বউ যায় পায়খানায় বসে থাকে, আমার বউ যাইতে পারে না। এই তোর বউ সকালবেলা উঠে ওয়াইফাই লাগাইতে পায়খানার মধ্যে, এনে বসে হাড়ি আর ওয়াইফাই চালায়। এই তোর বউ পায়খানার মধ্যে টিকটক করে কে? আমি কাকু আপনি বমি করেন কে? এই বলে দিন দে, কাকু এটা বাস না ওদের বাড়ি। এই তোরা আমার পবিত্র মুখটাকে পায়খানা বানাই দিলি রে। তুই যে এত কথা কস, এই তোর আপা মরে যাওয়ার আগে উপরের জমিটা দেয় নাই। তুই এত কথা বল, তোর কি সামনের জমিটা দেয় নাই? এই সামনের জমি, এই তোরা কি ডান পাশের জমিগুলো দেয় নাই? তোর কি বাম পাশের জমিগুলো দেয় নাই? ওরে আল্লাহ রে আল্লাহ, সব তুই চাইলে নিয়ে চলে যাবি, তাইলে এই যে আমারও বাপের ভাই এই ঘাসের জমিটা কার? এই পাশের জমিটা কার? এই পাশের জমি আমার। এই ঘাসের জমি কার? এই ধানের জমি আমার, ঘাসের জমি তোর। এই হালের বলদ কার রে? এই হালের গরু আমার। হালের বলদ তোর না? এই উসরে, এই ভিটা আমার। এই সুর বলদ এই হবে, এই তুল পরিমাণ এই আনবো না। এই এই যে আমার, এই থাম থাম, এই জায়গা আমার, এই যে আমার, এই আমার সব আমার, এই থাম, এই। জায়গা দিব না আমি। এই চাচা, এই থাম, আরে বাবা রে, এই চাচার মনে হয় কোমর ভাঙে গেছে রে। বাবা রে, এই চাচা, এই খারাতে, এই বেটা কারে ধরছো? ওরে বাবা রে, বাবা রে, চেয়ারম্যান কাকু তলে পড়ছে কে? এই তোল বেটা রে। কাকু আপনি নিচে কি করেন? ওরে বাবা রে, কাকুর তো গেটি ভাঙে গেছে রে। তোর
কাকু কাকু উঠেন উঠেন কাকু উঠেন ওঠেন। উঠা উঠা উঠেন, উঠেন। শোন রে বাবা রে বাবা। কাকু কাকু ওই চাষিরে দিয়ে কাকু। খালসা মাইখে নিন এই শোন তুই যে আমার কাছে বিচার নিতে আইছস তুই আমার ভোট দিছস ভোট কখন দিব কাকু রাতের বেলায় তো ভোট হয়ে গেছে ভোট দিতে পারছি আহ, আরে তুই যে আমার দিনের কাছে ভোট বিচার দিনের ভোট দিছস রাতে হয়ে গেলে আমরা কিভাবে ভোট দিব এই কথাটা কইতে দে এত পটর পটর করিস কেন? দিনের ভোট রাতে হয়ে গেছে তুই যে আমার কাছে বিচার নিতে আসছো হ্যাঁ তুমি কি আমাকে ভোট দিছ কাকু আমি ভোট সকালে দিতে গেছিলামই শুনছি আপনি নাকি আমার বদলে দিয়ে দিছেন। লাইলাতুল ভোট হ্যাঁ তাহলে তুই তো আমার ভোট দিস নাই না কাকু তাই তুইও আমার ভোট দিস নাই না স্যার ভোট কেমন তোদের তো চেয়ারম্যান না আমি ও তাই তো তোদের চেয়ারম্যান আমি না হ্যাঁ আমি তো এটা তোর তো ভোট দিস নাই কাকু তাইলে আমাকে পায়খানার বিষয়টা অন্তত করে দিয়ে যান কাকু সম্পত্তির ভাগের বিচারটা করে আমি আমি দিতে হবে, তোমাদের কাকু। চেয়ারম্যান না এ কাকু কাকু আপনি যাইতে পারেন না কাকু 5 আগস্ট পর্যন্ত তোমাদের চেয়ারম্যান ছিলাম আমি এ কাকু অন্তত পায়খানার বিষয়টা কাকু ছোট ভাই বস 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 এনে বস এনে বস বাইরে ভাই অনেকদিন পর এত মজা পাইলাম শোনে আসলে আমাকে দুই ভাইয়ের মধ্যে কোনো সমস্যাই নেই জমি জমা তো দূরের কথা আমরা দুইজনে এক লগে ভাত খাই এই শালা চেয়ারম্যান গত 16 বছরে কি জ্বালানটা জ্বালাইছে প্রচুর জ্বালাইছে প্রচুর এ তো ভোটের বালাই নাই রাইতের বেলা ভোট হইয়া যায় সকালে শুনি ওর নিজেই ভোট দিয়ে আলাইছে আমাকে এই কারণে ওরা চেয়ারম্যানই মানি নাই কবে যে পিডা আশা করছিলাম 5 আগস্টের পর উনি যখন দিল্লি চলে গেছে এইটাও পলাইছিল এরপর বাইর করছি বাইর করে নিয়ে এসে ইচ্ছা মতো দিলাম কেমন দিয়েছি খারাপ দিয়েছি সুযোগে ছিলাম বুঝছেন আপনি বললেন যদি থাকে এরকম চেয়ারম্যান থাকে ধরে আমাদেরকে চাইনা দিবেন জায়গা মতো সাইজ করে দিব না আচ্ছা তাহলে কাকু 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 আমাকে পায়খানার বিষয়টা